বন্ধুরা, পৃথিবীতে এমন অনেক আশ্চর্যজনক জীব রয়েছে যেগুলো তাদের অদ্ভুত আকার, আকৃতি, আচার আচরণ বা বৈশিষ্ট্যের কারণে আমাদের বিস্মিত করে। এখানে পৃথিবীর কিছু আশ্চর্যতম জীবের উদাহরণ দেওয়া হচ্ছে। এক নম্বরে যেটি রয়েছে তার নাম অক্সোলোটল। বিজ্ঞানপ্রেমী বন্ধুরা, আপনারা কি কখনো অক্সোলোটলের কথা শুনেছেন? এটি এক ধরনের অদ্ভুত ব্যাঙাচি যা কখনো পূর্ণাঙ্গ ব্যাঙে পরিণত হয় না এবং সারা জীবন পানিতেই থাকে। এরা কিন্তু অধিকাংশ ব্যাঙাচির মতো নয়। অক্সোলোটলেরা সারা জীবনই পানিতে বসবাস করে এবং শিশু অবস্থাতেই থাকে। কিন্তু তাদের সবচেয়ে আশ্চর্যজনক বৈশিষ্ট্য হল তাদের অবিশ্বাস্য পুনর্জন্ম ক্ষমতা। ভাবুন তো, আপনার হাত পা হারিয়ে যাওয়ার পর সেগুলো যদি আবার গজিয়ে ওঠে তাহলে কেমন হবে? শুনতে অনেকটা কল্পবিজ্ঞানের গল্পের মতো, তাই না? কিন্তু অক্সোলোটলের কাছে এটা নিত্যদিনের একটি ঘটনা। তারা তাদের হাত পা, মেরুদণ্ড, হৃৎপিণ্ড, এমনকি মস্তিষ্কের কিছু অংশ আবার গজাতে পারে। শুধু হাড় আর পেশি নয়, অক্সোলোটলেরা তাদের ত্বক, স্নায়ু এবং রক্তনালীও পুরোপুরি পুনর্গঠন করতে পারে। বছরের পর বছর ধরে বিজ্ঞানীরা এই ছোট্ট প্রাণীদের উপর গবেষণা করে যাচ্ছেন, তাদের পুনর্জন্মের রহস্য উন্মোচন করার চেষ্টা করছেন। এটি কেবল কোষকলা পুনর্জন্মের বিষয় নয়। অক্সোলোটলের কোষগুলি ঠিক জানে যে তাদের কোথায় যেতে হবে, কখন এবং কি হতে হবে। তারা মানুষের মতো ক্ষতচিহ্ন তৈরি করে না, বরং তারা হারিয়ে যাওয়া অংশগুলিকে এমনভাবে পুনর্নির্মাণ করে যেন সেগুলি কখনো হারিয়েই যায়নি। তাহলে তারা এটা করে কিভাবে? তাদের বিশেষ স্টেম সেলের কারণেই এটি সম্ভব, যা যে কোনো ধরনের কোষে রূপান্তরিত হতে পারে এবং পুনর্জন্মে সাহায্য করে। এছাড়াও তাদের বিশেষ কিছু প্রোটিন আছে যা এই কোষগুলির বৃদ্ধি এবং রূপান্তর নিয়ন্ত্রণ করে। মনে হয় যেন তাদের শরীরে একটি মেরামতের নির্দেশিকা আছে। আশা করা যায় একদিন অক্সোলোটলের রহস্য বুঝতে পেরে আমরা হয়তো মানুষের মধ্যেও একই রকম পুনর্জন্ম ক্ষমতা তৈরি করতে সক্ষম হব। ভাবুন তো, কি অসাধারণ সব সম্ভাবনার দুয়ার খুলে যাবে। মেরুদণ্ডের আঘাত নিরাময় থেকে শুরু করে হারিয়ে যাওয়া হাত পা আবার ফিরে পাওয়া, এটি চিকিৎসা বিজ্ঞানে এক বিপ্লব ঘটাতে পারে। তাই পরের বার যখন আপনি একটি অক্সোলোটল দেখবেন, তখন মনে রাখবেন যে এই ছোট্ট প্রাণীটি প্রকৃতির কিছু অসাধারণ রহস্যের চাবিকাঠি বহন করে। নাম্বার 2, অ্যাংলার ফিশ। আপনারা কখনো কি ভেবে দেখেছেন আমাদের এই বিশাল সমুদ্রের সবচেয়ে গভীরে কি কি লুকিয়ে আছে? আজ আমরা ডুব দেব গভীর সমুদ্রের এক রহস্যময় প্রাণীর জগতে, যার নাম ডিপ সি অ্যাংলার ফিশ। ভয়ঙ্কর দাঁত আর গায়ে ভুতুড়ে আলো নিয়ে এই অদ্ভুত মাছ সমুদ্রের সবচেয়ে বিচিত্র শিকারীদের মাঝে একটু অন্যরকম। সমুদ্রপৃষ্ঠ থেকে কয়েক হাজার মিটার গভীরে বাস করে অ্যাংলার ফিশ। পৃথিবীর সবচেয়ে কঠিন পরিবেশে টিকে থাকার জন্য এদের শরীরের গঠন হয়েছে অভূতপূর্ব। এদের মাথার উপরে থাকে একটা জোনাকির মতো আলো, যা আসলে একটা বিশেষ অঙ্গ। এই আলো শুধু দেখানোর জন্য নয়, এটা একটা ফাঁদ যা দিয়ে অ্যাংলার ফিশ তার শিকারকে আকর্ষণ করে। ভাবুন, আপনি একটা ছোট্ট মাছ, হঠাৎ একটা আলো দেখতে পেলেন, কাছে যেতেই দেখলেন এই ভয়ঙ্কর প্রাণী। কিন্তু এই আলোটা আসে কোথা থেকে? অ্যাংলার ফিশের এই আলো তৈরি হয় এক ধরনের ব্যাকটেরিয়ার মাধ্যমে। এই ব্যাকটেরিয়াগুলো অ্যাংলার ফিশের শরীরে থাকে এবং রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আলো তৈরি করে। সমুদ্রের একেবারে তলদেশে, যেখানে সূর্যের আলো পৌঁছায় না, সেখানে বেঁচে থাকার জন্য এই আলো অ্যাংলার ফিশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যাংলার ফিশের শিকার ধরার কৌশলটাও খুবই চমৎকার। এরা একদম নিশ্চলভাবে অন্ধকারের সাথে মিশে থাকে। যখন কোনো ছোট মাছ আলোর প্রতি আকৃষ্ট হয়ে কাছে আসে, তখনই অ্যাংলার ফিশ তার শক্তিশালী চোয়াল দিয়ে এক নিমেষে শিকারকে গিলে ফেলে। ভয়ঙ্কর চেহারা হলেও অ্যাংলার ফিশ প্রকৃতির অসাধারণ সৃষ্টির এক নিদর্শন। এত কঠিন পরিবেশে টিকে থাকার ক্ষমতা পৃথিবীতে জীবনের অভাবনীয় অভিযোজন ক্ষমতার প্রমাণ। তাই পরবর্তীবার যখন সমুদ্রের কথা ভাববেন, মনে রাখবেন এই রহস্যময় শিকারী ডিপ সি অ্যাংলার ফিশের কথা। প্রকৃতির আরো আশ্চর্যজনক তথ্য জানতে আমাদের সাথেই থাকুন বন্ধুরা। নাম্বার 3,
আমরা গ্লাস ফ্রগ নিয়ে কিছু কথা বলবো। তো এখন আমরা ঘুরে আসবো একটা অসাধারণ প্রাণীর জগতে, আর সেটা হচ্ছে গ্লাস ফ্রগ। ভাবুন তো, একটা প্রাণী এতটাই স্বচ্ছ যে আপনি তার ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ দেখতে পান। হ্যাঁ, ঠিকই শুনেছেন আপনি। গ্লাস ফ্রগের পেট এতটাই পরিষ্কার যে এটাকে দেখে মনে হয় প্রকৃতির নিজস্ব এক্স-রে মেশিন। এই গ্লাস ফ্রগ পাওয়া যায় মধ্য এবং দক্ষিণ আমেরিকার ঘন জঙ্গলে। এই ছোট্ট প্রাণীগুলো বিবর্তনের এক আশ্চর্য উদাহরণ। কিন্তু কেন তারা এত স্বচ্ছ? বিজ্ঞানীরা মনে করেন এটা তাদেরকে পরিবেশে মিশে যেতে সাহায্য করে, যাতে শিকারী প্রাণীরা তাদের সহজে দেখতে না পায়। কি অসাধারণ, তাই না? শুধু পেট নয়, গ্লাস ফ্রগের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গও দেখা যায়। আপনি তাদের হার্ট ধুকধুক করতে, পেট কাজ করতে দেখতে পাবেন। মনে হয় যেন তারা তাদের শরীরের ভেতরের সবকিছু বাইরে পড়ে রেখেছে। এই অনন্য বৈশিষ্ট্য শুধু দেখার জন্য নয়, এটি তাদের বাঁচার এক চমৎকার কৌশল। আরও আকর্ষণীয় বিষয় হলো, এই ব্যাঙগুলো তাদের বাচ্চাদের জন্য যত্নবান হিসাবে পরিচিত। পাতার নিচে ডিম পাড়ার পর পুরুষ ব্যাঙগুলো ডিমগুলোকে ভিজে রাখে এবং শিকারী প্রাণীদের হাত থেকে রক্ষা করে। কি আশ্চর্য তাদের ভালোবাসা! একটা মজার তথ্য, গ্লাস ফ্রগ রাতের বেলায় সক্রিয় থাকে। তাই যদি কখনো সন্ধ্যার সময় জঙ্গলে ঘুরতে যান আর কোনো রহস্যময় ট্যাক ট্যাক শব্দ শুনতে পান, তাহলে বুঝবেন আপনার কাছেই হয়তো এই স্বচ্ছ আশ্চর্য প্রাণীটি রয়েছে। তাহলে কেন আপনার গ্লাস ফ্রগের ব্যাপারে জানা উচিত? কারণ এই প্রাণীগুলো আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের গ্রহের বাস্তুতন্ত্র কতটা বৈচিত্র্যময় এবং অসাধারণ। এছাড়াও এদের ব্যাপারে গবেষণা করে বিজ্ঞানীরা বিবর্তন এবং অভিযোজন বুঝতে পারেন। দেখার জন্য ধন্যবাদ। আসি পরের প্রসঙ্গে। এখন 4 নম্বরে যেটি রয়েছে সেটি নার্ভ হোয়েল। আজকে আমরা যাব বরফে ঢাকা আর্কটিক মহাসাগরে, আর দেখব একটা অসাধারণ প্রাণী, নার্ভ হোয়েল। এই নার্ভ হোয়েলকে বলা হয় সমুদ্রের ইউনিকর্ন। এটি এক ধরনের তিমি, যার মাথা থেকে লম্বা প্যাঁচানো একটা দাঁত বের হয়ে থাকে। এই দাঁতটা প্রায় 10 ফুট লম্বা হতে পারে। কিন্তু এই দাঁতটা এত বিশেষ কেন? বিজ্ঞানীরা মনে করেন এই দাঁতটা তাদের সামাজিক অবস্থানকে বোঝায় আর প্রজননেও সাহায্য করে। এটি একটা খুব সংবেদনশীল অঙ্গ, যা নার্ভ হোয়েলকে পরিবেশের পরিবর্তন বুঝতে সাহায্য করে। বেশ কাজের জিনিস, তাই না? নার্ভ হোয়েলরা আর্কটিকের বরফের নিচে ঝাঁকে ঝাঁকে ঘুরে বেড়ায়। ওরা 1500 মিটার গভীরে ডুব দিতে পারে আর 25 মিনিট পর্যন্ত শ্বাসরোধ করে রাখতে পারে। অসাধারণ, তাই না? ওরা মাছ, চিংড়ি আর স্কুইড খেয়ে বেঁচে থাকে। গল্পের জিনিস মনে হলেও নার্ভ হোয়েল আসলে আছে, আর আর্কটিকের প্রকৃতি একটা গুরুত্বপূর্ণ অংশ তারা। কিন্তু অন্যান্য সামুদ্রিক প্রাণীর মতো নার্ভ হোয়েলও জলবায়ু পরিবর্তন আর মানুষের বিভিন্ন কাজের কারণে বিপদে পড়ছে। এই অসাধারণ প্রাণীগুলোকে বাঁচাতে হলে আমাদের সচেতন হতে হবে। তাই পরের বার যখন ইউনিকর্নের কথা শুনবেন, মনে রাখবেন আর্কটিক মহাসাগরের আসল ইউনিকর্ন আছে, এবং সেটা হচ্ছে নার্ভ হোয়েল। নম্বর 5, ব্লু ড্রাগন। সমুদ্রপ্রেমী বন্ধুরা, আপনারা কি কখনো এমন একটা প্রাণীর কথা শুনেছেন যেটা দেখতে ছোট্ট ড্রাগনের মতো, কিন্তু আকাশে ওড়ার বদলে সমুদ্রে সাঁতার কাটে? আজ আপনাদের পরিচয় করিয়ে দেব নীল ড্রাগনের সাথে, যার বৈজ্ঞানিক নাম গ্লোকাস আটলান্টিকাস। এটি এক ধরনের ক্ষুদ্র সামুদ্রিক শামুক, যা দেখতে একদম রূপকথার গল্পের মতো। এই অসাধারণ ছোট্ট প্রাণীটি মাত্র 3 সেন্টিমিটার লম্বা, কিন্তু এর আকার দেখে ভুল করবেন না। এটি উজ্জ্বল নীল রঙের হয়, এর পেট রূপালী এবং আঙ্গুলের মতো উপাঙ্গগুলো এটিকে দেখে একদম রূপকথা ড্রাগনের মতো দেখায়। আটলান্টিক প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগরের বিশাল জলে বাস করে এই নীল ড্রাগন। এরা উল্টো হয়ে ভেসে থাকে এবং পানির উপরিতলের টান ব্যবহার করে ভেসে বেড়ায়। এবার শুনুন আরো মজার তথ্য। নীল ড্রাগন সমুদ্রের সবচেয়ে বিষাক্ত কিছু প্রাণী, যেমন পর্তুগিজ ম্যান অফ ওয়ার খেয়ে বেঁচে থাকে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এরা এই বিষাক্ত কর্ষিকা খেয়ে ফেলে এবং বিষাক্ত কোষগুলো নিজের শরীরে জমা করে রাখে, যা এটিকে সুরক্ষিত রাখে। ভাবুন তো, আপনার যদি এমন ক্ষমতা থাকতো। কিন্তু আরো অবাক করার বিষয় হলো, নীল ড্রাগন শুধু সুন্দর দেখতে এবং বিপজ্জনক খাবার খায় তা কিন্তু নয়। এর উজ্জ্বল নীল রং আসলে ছদ্মবেশ। নিচ থেকে দেখলে এটি সমুদ্রের নীল রঙের সাথে মিশে যায় এবং
উপর থেকে দেখলে এটি সমুদ্রপৃষ্ঠের রূপালির রঙের সাথে মিশে যায়। গোপন থাকার জন্য এটি একদম অসাধারণ। তাই পরের বার যখন আপনি সমুদ্রের সৌন্দর্য উপভোগ করবেন, মনে রাখবেন যে সেখানে একটা ছোট্ট নীল ড্রাগন ভেসে বেড়াচ্ছে, বিষ দিয়ে সজ্জিত এবং দেখতে এমন যেন রূপকথার বই থেকে বেরিয়ে এসেছে। প্রকৃতি সত্যি বিস্ময়কর। যদি আপনাদের কাছে এই তথ্যগুলো অসাধারণ মনে হয়ে থাকে, তাহলে আরও আশ্চর্যজনক সামুদ্রিক গল্প শুনতে আমাদের সাথেই থাকবেন।